অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে। সেটা কি? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নজরুল্লাহ মিজান আল্লাহর ধনের রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। এত কথা শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি। মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে, যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেখে। আমি অতটা ক্ষতি হবে না। একজন শাইখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে। শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শাইখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? আমি আপনার সাথে বহস করব, আপনার জ্ঞানকে আমি আলটিমেটাম দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কার সাথে কি ভাই।